বলে সেই সবার কাছেই দোষী থাকে। আপনি আমাদের মসজিদের, আমাদের এলাকার, আমাদের গ্রামের কোনো মান সম্মান রাখছেন? তোমার লগে যদি এর কাছে দিলে বোঝাবে না যে পিসি না, তার মানে এই যে ধরেন ন্যাংটা ছবি দেখতেছি, এটা কি লস তো খারাপ না? দেও ন্যাংটা ছবি দাও, দেখলাম লস তো কি করতেছে দেখ না, শয়তান 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও বাদ নাই পাকড়াও না করতেছে। আচ্ছা ভালো কথা সোনালী ভাই, এটা কথা জিজ্ঞেস মাঝখানে এই কথাটি চ্যালেঞ্জ করছে তোমার একটা বান্দারও আমি জান্নাতে যাইতে দেব না, জাহান্নামে নেবো যে কোনো অস্ত্র দিয়ে, হয় ঘরে বাড়ি লাগাবো নাইতে দণ্ড একটা লাগায় জাহান্নামে নেবই। আল্লাহ কি বলছে? ইল্লা ইবাদিকাল মুখলিসিন, যারা মুখলিস তাদেরকে পারবে না। ওই স্বীকার করছিল আমি ক্ষমা করবো, তুই কি করবি না। ও আবার এটা বলছিল আল্লাহ যে তাযহাব তুমি যাও আস্তাগফির মানে তাজামিনহুম। ও বলছে রাব্বি লাউলা আখারতানি, যদি আমার সময় দাও লাতানি কান্নাস জড়িয়ে আমার আমি লাতানি কান্নাস জড়িয়ে আমি বিনষ্ট ধ্বংস করে দেব। কিভাবে? বিস্তারিত হইলো হারামের সাথে, আর সব কাজ হারাম। আচ্ছা শয়তান ইল্লা ইবাদিকাল মুখলিসিন, শয়তানের এত পাওয়ার, শয়তান বানাইলো কেন? আসলে ওই সময় আল্লাহ তো আকলা ইবলিসকে ইচ্ছা কইরা ওই শাসনটা করে নাই, এটা হলো পরীক্ষার জগৎ। শয়তান কেন বানাইলো? মানে আদম হাওয়া কেন আল্লাহর হুকুম পালন করলো না? এটা কেন করাইলো? এটা না করলে সে তো প্রথম শয়তান ছিল না। এটা প্রথম যখন না হয় এটা ঠিক আছে, প্রথম যখন ছিল এই ভুলটা যদি না করায় তাহলে আদম হাওয়া দুনিয়াতে আসতে পারে না, মানে এই দুনিয়াতে বংশ বিস্তার, এটা হলো আল্লাহর ইচ্ছা। ওখানেই তো পাকড়াও করে আইছে, ওখানেই ঝামেলা হইছে। জান্নাতুল মাওয়া এটা ষষ্ঠ আসমানে ছিল আদম হাওয়া, জান্নাতেই ঝামেলা করে আইছে শয়তানে, জান্নাত থেকে। ওই স্থানে সাপার ময়ূর ছিল, এই সাপার ময়ূরে আল্লাহ বলছে যে এই ইবলিসের ভিতরে ঢুকতে দেও না, আল্লাহ তো ক্ষমতা দিতেছে ইবলিসের ঢোকার জন্য। সাপের ভিতরে বিরা, সাপের পা ছিল, কিন্তু ওই যে সাপের ভিতরে যাইতেছে আল্লাহ কিন্তু বাধা দিতেছে না। আল্লাহর এত ক্ষমতা এত শক্তি, কিন্তু আল্লাহ কেন বাধা দিল না? ওই যে বংশ বিস্তার করবো দুনিয়াতে আইসা, এই যে আমরা বংশ বিস্তার হইলো, বাবা মা ছিলাম, ছেলে মেয়ে হইলো। একটা মানুষের আল্লাহ তাআলা সবকিছু দিয়েছে, জ্ঞান শক্তি, ভালো মন্দ বোঝার মতো আল্লাহ তৌফিক দান করছে, তাই না? তাহলে ভালো মন্দ বুঝি শয়তানের পথ কেন ধরলাম? তারপর ওই যে আবার বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির না, প্রথমবার রাজি হয়নি সাপের ময়ূরে যে আমি জান্নাতের ভিতরে ঢুকতে দেবো না। ষষ্ঠ আসমানে জান্নাত থেকে কিন্তু ইবলিসকে বের করেছিল, তারপর জান্নাতের ভিতরে আইলো, আল্লাহ দেখতেছে না। এই ষষ্ঠ আসমানের উপরে কিন্তু আরশ আজিম। লক্ষ্যটা খারাপ বানাইলো কেন? পরে আল্লাহ কিন্তু সব দেখতেছে ইবলিসের, এই যে আল্লাহ এরপরে ইবলিসের ক্ষমতা দিয়ে রাখছে। আল্লাহ এই দুনিয়াতে এখনো আল্লাহ এরকমই আছে, আল্লাহ ঠিকই আমাদের হুকুম দিয়ে রাখছে। আল্লাহ হারাম করছে যে ইরানের মধ্যে আক্রমণ করতেছে, ইসলাম ধর্মে ফিলিস্তিনের মানুষ হত্যা করছে ইসরায়েলে হলো দেখতেছে না, ইসরায়েল হলো পুরো মানুষ শয়তান, মানুষ হত্যা করতেছে, লেবাননে বিভিন্ন মানুষ হত্যা করতেছে, কিন্তু আল্লাহ বাধা দিতেছে না। ঠিক এরকমই আল্লাহ দেখবো ঠিকই, কিন্তু বাধা দিত না, কারণ আল্লাহ ক্ষমতা ভালো মন্দ বোঝার মতো তৌফিক দান করছে, মানুষকে দিচ্ছে, রহম করছে। তাইলে ভালো মন্দ বোঝার পরও খারাপ কাজ কেন করছে? এখন এটা বলতে পারেন এই যে আচ্ছা সৌদি সাহেব আমার ডাইনে যাবার ইমাম মাহাদিরে পাঠাইবে, ডাইনে না যায় আপনি মারিয়া বামে এখানে গেছি, কারণ